ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং এই সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে বলছেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং এই সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যখন আপনার স্ত্রী বাড়িতে যখন বের হবে, আপনার স্ত্রী বাড়িতে যখন বের হবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্দরভাবে চরিত্রবান হয়ে সে যেন পর্দা হয়ে বোরখা পরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাইরে চলাচল করে। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন, তারপর আল্লাহ পাক বলছেন, যদি আপনার স্ত্রী মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দা হয়ে যদি রাস্তার পথে চলাচল করে, আপনার স্ত্রী যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এইভাবে পর্দা অবস্থায় যদি চলাচল করে রাস্তার পথে, এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি আপনার স্ত্রী যায়, তাহলে আপনার কন্যা যদি যায় মাথা থেকে পা পর্যন্ত বোরখা অবস্থায়, তাহলে যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন, তাহলে রাস্তাতে চলতে চলতে, রাস্তার পথে চলতে চলতে আপনার স্ত্রী, আপনার কন্যা যখন রাস্তাতে চলবে, রাস্তার পাশে এবং বাজারের পথে রাস্তার পাশে লুচ্চা লাফাঙ্গা যেগুলো বসে থাকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে টিটকারি মারতে পারবে না। এই আয়াতের বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে এবং এই সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন, সে যখন বাড়ি থেকে বের হবে বোরখা পরে পর্দা হয়ে যেন বের হয়, এবং বোরখা পরে পর্দা হবে যখন বের হবে, সেই আপনার স্ত্রী, আপনার কন্যা যখন বোরখা পরে মাথা থেকে পা পর্যন্ত বরখা পর্দা হয়ে যেন অবস্থায় বের হবে, তাহলে আপনার স্ত্রীকে রাস্তার পথে যে লুচ্চা লাফাঙ্গাগুলো আছে, সেই লুচ্চা লাফাঙ্গাগুলো আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে টিটকারি মারতে পারবে না। তাহলে এই আয়াতের বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারলাম কি যে আপনার কন্যা, আপনার স্ত্রী যদি রাস্তার পথে চলবে, সে যদি পর্দা হয়ে যদি চলাচল করে, তাহলে এই আল্লাহর বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারলাম কি তাহলে লুচ্চা লাফাঙ্গা টিটকারি মারতে পারবে না। এবং আরেকটি আয়াত বলি, তারপরে ব্যাখ্যা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী, ওয়াকুল্লিল মুমিনাত, আপনি এই সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন, ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না, সে যখন রাস্তায়
চলবে নিজের চক্ষু দুটোকে যেন নিচু দিকে রাখে। ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং সে যেন তাদের লজ্জা স্থানে হেফাজত করে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেন তাদের যে সৌন্দর্য রয়েছে তা ব্যতীত সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তারা যেন রাস্তাঘাটে যেন চলাচল করবে নিজের বক্ষস্থল এবং তারা বুকখানা যেন ঠিকভাবে ঢেকে রাখে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, যখন এই পৃথিবীতে মুমিন নারীরা যখন রাস্তাঘাটে যখন চলাচল করবে তারা যেন তার চক্ষু দুটোকে নিচু দিকে রাখে। ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং সে যেন নিজের লজ্জাস্থানে হেফাজত করে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেন তাদের সাধারণ যে প্রকাশ থাকে তা ব্যতীত সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, এবং তারা যেন নিজের বক্ষস্থল বুকখানা ঠিকভাবে ঢেকে রাখে। এ কথা আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নিক্ষেপ করে বলছেন কি যে সে যেন চক্ষু দুটোকে যে নিচু দিকে রাখে এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে, এবং সাধারণ যে প্রকাশ থাকে তা ব্যতীত তারা সৌন্দর্য প্রকাশ না করে, এবং বক্ষস্থলকে ঠিকভাবে যেন ঢেকে রাখে। তাহলে এই কথাটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সে যদি এখানে তিনটি কথা যে বলল, নিজের চক্ষু দুটিকে নিচু দিকে রাখে এবং নিজের লজ্জার সাথে হেফাজত করে এবং সাধারণ যে সৌন্দর্য রয়েছে তা ব্যতীত তারা সৌন্দর্য প্রকাশ না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটি কথা বলল, তারা যেন নিজের চক্ষু নিচু দিকে রাখে এবং নিজের লজ্জায় হেফাজত করে, আর যা সাধারণ প্রকাশ থাকে তা ব্যতীত তারা সৌন্দর্য প্রকাশ না করে। এই তিনটি কথা যে বলছে এবং এই 20 খানে যে কথাটি বলছে 2 নম্বরে যে তাদের লজ্জায় হেফাজত করে, তাহলে যদি কোনো মুমিন নারীগণ নিজের চক্ষু দুটোকে যে নিচু দিকে রাখে, আর তৃতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের যে সাধারণ প্রকাশ থাকে তা ব্যতীত তারা সৌন্দর্য প্রকাশ না করে, তাহলে 20 খানে রয়েছে মধ্যে 2 নম্বর রয়েছে আল্লাহ পাক নিক্ষেপ করে বলেছেন তাহলে তাদের লজ্জায় হেফাজত থাকবে। যদি এই দুটো জিনিস 1 নম্বর এবং 3 নম্বর এই দুটো জিনিস যদি মানুষ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা পৃথিবীর নারীদেরকে বলেছেন কি তারা যদি চক্ষুদেরকে নিচু দিকে রাখে এবং তাদের যে সুন্দর আছে তারা যে সৌন্দর্য ব্যতীত প্রকাশ না করে, তাহলে তাদের লজ্জায় হেফাজত থাকবে। এই কথাটি কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কাকে বলা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলা হওয়ার পর এবং সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলেছেন। তাহলে কোনো নারী যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি যায়, রাস্তা পথে চলাচল করে এবং সেই মহিলা যদি 2 চক্ষুকে নিচু দিকে রাখে
আর দ্বিতীয়ত আল্লাহ রসুল বললেন, তৃতীয়তে তাদের সৌন্দর্য প্রকাশ তা ব্যতীত সৌন্দর্য প্রকাশ না করে তাহলে তাদের লজ্জাস্থানের হেফাজত থাকবে। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে তাদের সৌন্দর্য এবং চক্ষু থেকে নিচু দিকে রাখে তাহলে তাদের লজ্জাস্থানের হেফাজত থাকবে। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সৌন্দর্য এবং চক্ষু নিচু দিকে রাখবে তাহলে তাদের লজ্জাস্থানের হেফাজত থাকবে, এ কথাই ঠিক। সেই নারী যদি নিজের চক্ষু দুটোকে যে নিচু দিকে করে চলে এবং পুরুষ যদি এবং নারী, এই কথাটি নারীকে উল্লেখ করে বলছেন যে সে যদি চক্ষুকে নিচু দিকে রাখে এবং নিজের সৌন্দর্য যে প্রকাশ হয় তার ব্যতীত সৌন্দর্য প্রকাশ না করে তাহলে নিজের লজ্জাস্থানের হেফাজত থাকবে। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন।